হ্যালো বন্ধুরা, নিচে নতুন একটা বোঝার গল্প। আজ যে ভূতের গল্পটি তোমরা শুনো সেটা হলো পুরনো মহলের কালো ছায়া। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। একটি প্রাচীন গ্রাম ছিল যেখানে একটি পুরনো মহল দাঁড়িয়ে ছিল। মহলটি ছিল এতই পুরনো যে তার চারপাশে লতাগুলো জন্মে গিয়েছিল, আর স্থানীয় লোকেরা বলতো মহলটির ভিতরে কালো ছায়া বাস। মহলটি বহুদিন ধরে পরিত্যক্ত ছিল, কেউ সেখানে যেতে সাহস করতো না। গ্রামবাসীরা বলতো মহলটির ভিতরে একটি কালো ছায়া রাতের বেলায় ঘুরে বেড়ায়। যখনই কেউ মহলের কাছে যেত তখনই অদ্ভুত আওয়াজ শুনতে পেত। একদিন গ্রামের এক সাহস যুবক রোহন মহলটির রহস্য উদ্ঘাটন করার সিদ্ধান্ত নিল। সে রাতের বেলায় মহলটিতে প্রবেশ করলো। মহলটির ভিতরে পা রাখতেই সে অনুভব করলো যে কোনো অদৃশ্য শক্তি তাকে অনুসরণ করছে। রোহন মহলটির প্রতিটি ঘরে খুঁজতে লাগলো। হঠাৎ সে দেখতে পেল একটি অন্ধকার ঘরে একটি কালো ছায়া ঘুরে বেড়াচ্ছে। রোহন ভয় না পেয়ে ছায়াটির দিকে এগিয়ে গেল। ছায়াটি একটি কর্কশ আওয়াজ করলো এবং বলল, কেন তুমি এখানে এসেছো? রোহন বলল, আমি তোমার রহস্য জানার জন্য এসেছি। তুমি কে? ছায়াটি ধীরে ধীরে কথা বলতে শুরু করলো। আমি এই মহলের প্রাক্তন মালিক। আমার নাম রাজা বিক্রম। বহু বছর আগে আমার এখানে শত্রু আমাকে এই মহলে হত্যা করেছিল। তারপর থেকে আমার আত্মা এখনো বন্দী হয়ে আছে। রোহন বলল, আমি কি তোমাকে মুক্তি করতে পারি? রাজা বিক্রমের ছায়াটি বলল, তুমি যদি মহলটির প্রাচীন মন্ত্র শুদ্ধ করে পাঠ করো তাহলে আমি মুক্তি পাবো। রোহন মহলের পুরনো গ্রন্থাগার গিয়ে মন্ত্র খুঁজে বের করলো। মন্ত্র পাঠ করতে করতে সে ছায়া দিকে এগিয়ে গেল। মন্ত্র সম্পূর্ণ হতেই ছায়াটি ধীরে ধীরে মিলিয়ে গেল এবং রোহন অনুভব করলো মহলটি আবার শান্ত হয়ে গেছে। গ্রামে ফিরে এসে রোহন সকলকে জানালো কালো ছায়ার রহস্য উন্মোচন করে হয়েছে এবং মহলটি আর ভুতুড়ে নেই। গ্রামবাসীরা মহলটি ভিতরে আবারও বসবাস করতে শুরু করলো এবং রোহনের সাহসিকতার কাহিনী সারা গ্রামে ছড়িয়ে পড়লো।